শুক্রবার বিকেল 4টার দিকে হোয়াইটচ্যাপেলে ফিলিস্তিনের পতাকা সম্বলিত গাড়ি নিয়ে ওয়াসিম ইউসুফ নামের এক ব্যক্তি অবস্থান নেয়। তাকে গ্রেপ্তার করতে ঘটনাস্থলে পুলিশ আসে। এ সময় পথচারীর ধারণ করা ভিডিওতে দেখা যায় পুলিশ আক্রমণ করে ইউসুফকে। এই ভিডিও ভাইরাল হলে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়। যে আমি আইছি ওজন পুলিশে দেন মারছে আমরা রেখ বাইরে অন্যায়ভাবে মারছে ও আমরা আইছি আর কি এটার প্রতিবাদ করার দা আর পুলিশ তারা অ্যাটাক করছেন বাইরে মারছেন, এটা তো আমরা বাক্কা দুঃখ পাইছি। হওয়ার কারণে আমরা সবাই এক লগে আইছি আর কি। প্যালেস্টাইনের এক বাইরে পুলিশে খুব নির্যাতন করছে, আমরা আইছি সব এটার বিরুদ্ধে আমরা ডেমনস্ট্রেশন করলাম। কিতাটা অ্যারেস্ট করা হয়েছে এটা এখনো ক্লিয়ার নাই। খবর যে হ্যাঁ প্যালেস্টাইনিয়ান ফ্ল্যাগ লইয়া আসার সময় তারা অ্যারেস্ট করা হয়েছে এবং পুলিশে তারে ভায়োলেন্টলি অ্যাটাক করছে, মারছে এবং ওটার প্রোটেস্টে আজকে মানুষ এখানে দল হয়েছেন। রাত 11টায় বেতনাল গ্রিন পুলিশ স্টেশন ঘেরাও করে শত শত মানুষ। ইউসুফের মুক্তিতে স্লোগান দিতে থাকেন জড়ো হওয়া জনগণ। পরিস্থিতি সামাল দিতে বেতনাল গ্রিন পুলিশ স্টেশনে পৌঁছান মেয়র লুৎফুর রহমান। Our borough is a peace-loving borough. We want to live in peace. We want to be in peace. I have spoken to the borough commander on my way here. I've also spoken to the most senior officer here, Chief Inspector Bradley, who is a gentleman, and I can assure you the police will conduct a proper investigation and come clean on what went on in Whitechapel today. স্থানীয় এমপি, লেবার পার্টির স্থানীয় সরকার, কমিউনিটিজ এবং হাউজিং মন্ত্রী রুশনারা আলী টুইট করে এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। শনিবার ভোররাতে ওয়াসিম ইউসুফকে ছেড়ে দেয় পুলিশ। এরপর এক ভিডিও বার্তায় সে জানায় হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে সে বাসায় ফিরেছে। I attended hospital Whitechapel A&E and they forwarded me to the urgent treatment unit. Spent a few hours there and now I've been discharged, so I'm going to go home and rest, man. এদিকে পুলিশ বলছে ট্রাফিক পুলিশের ডাকে সাড়া দিয়ে তারা হোয়াইটচ্যাপেল থেকে একজনকে আটক করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও তারা রিভিউ করেছে। একই সাথে পুলিশের শরীরে থাকা ক্যামেরার ফুটেজও রিভিউ করা হচ্ছে। রুমানা রাখি, এটিএন বাংলা, ইউকে।